রংপুরের তারাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী চিকিৎসকের মারধরের অভিযোগে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা। এতে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন তারা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা যায়, 50 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে প্রতিদিন বহির্বিভাগে গড়ে 5 শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন। গতকাল শনিবার থেকে চিকিৎসকেরা কর্মবিরতি পালন করায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। থানায় দেওয়া ভুক্তভোগী চিকিৎসকের লিখিত অভিযোগ ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যা 6টার দিকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কলেজপাড়া এলাকার বাসিন্দা রাধারানী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আতাউর রহমানের বুকে ব্যথা নিয়ে চিকিৎসা নিতে আসেন। এই সময় কর্তব্যরত চিকিৎসক সাবরিনা নুসরাত জাহান ওই রোগীর হৃদরোগের আক্রান্ত হিসেবে চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। এরপর তিনি অন্য রোগীর চিকিৎসা নিয়োজিত থাকেন। এ সময় সেখানে রোগী আতাউর রহমানের ছেলে তাহমিদ সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারাগঞ্জের সমন্বয়ক পরিচয় দিয়ে আরও 4 থেকে 5 জন মিলে সাবরিনাকে গালি দেন এবং শরীরে আঘাত করেন। পরে শুক্রবার রাতে তাহমিদ সরকার সহ অজ্ঞাতনামা 4 থেকে 5 জনের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন সাবরিনা নুসরাত জাহান। এছাড়া গতকাল সকাল থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা। তবে চিকিৎসককে মারধর করার অভিযোগ অস্বীকার করে তাহমিদ সরকার বলেন, আমার বাবা হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছিল। ওই চিকিৎসককে বাবাকে দেখার জন্য অনুরোধ করছিলাম। তিনি না শুনে উল্টো আমার সঙ্গে খারাপ আচরণ করেন। এ নিয়ে তার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে মাত্র।